হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে পুরীর 2nd ডে সাইট সিনের পার্ট 3। আমরা এসেছি জগন্নাথ দেবের পিসি বাড়িতে। যদিও এটা বন্ধই হয়ে গেছে। তখন অলরেডি 4টে বেজে গেছে, তো এটা বন্ধ করে দিয়েছে। আর এটা আসলে বাইরে থেকে এভাবেই দেখতে হয়। এই পুষ্করিণীর জল মাথায় নিতে হয়। এখানে একজন ছিলেন যিনি আমাদের ডাকছিলেন মন্দিরের দিকে যেতে। তো আমরা একটু মাথায় জল ছিটিয়ে ওনার কাছে যাব। তারপরে উনি কি আমাদের স্টোরি শোনান সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর দেখো, পুকুরে না অনেক মাছ, প্রচুর মাছ, যার জন্য হাঁসও দেখো, হাঁসগুলো মাছ খাওয়ার জন্যই হয়তো সাঁতরে সাঁতরে বেড়াচ্ছে। এই দেখো কত মাছ। প্রচুর মাছ, প্রচুর। বাড়ি বড় মন্দিরে আপনি যে জগন্নাথকে দর্শন করলে, সেই জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরে আসে 21 দিন এই মন্দিরে নৌকা থেকে ঘুরে। এই দেখো, এই যে নৌকা দেখছে, এই নৌকা থেকে 21 দিনে এখানে চন্দন যাত্রা মেলা হয়। আর পুরী থেকে আসলে চন্দন যাত্রা, আর পুরী থেকে আসলে 3টি হলো মুখ্য মন্দির। বড় মন্দিরে গেলে জগন্নাথকে দর্শন করবে, আমানি জল পাবে। মাসির বাড়ি গেলে, মাসির বাড়িতে গেলে বিদ্যুরে খুদ খাবে। আর হলো পিসির বাড়ি, পিসির বাড়ি থেকে আসলে পিসির বাড়ি থেকে একটু ঝাঁটা বাড়ি খাইতে হয়। ঝাঁটা বাড়ি কেন খাইতে হয়? রথের জগন্নাথকে যে 15 দিন জ্বরের পরে রথযাত্রা হয়, রথের দিনে রাজা কি করে? রাজা বাড়ি ঝাঁটা বাড়ি করে। সেই ঝাঁটা বাড়ি খেয়ে জগন্নাথ শরীর ভালো হয়েছে, সেই জন্যে পিসির বাড়ি থেকে যে ভক্ত আসে তারা এখানে পিসিরে ঝাঁটা বাড়ি খেতে হয়। পিসিরে ঝাঁটা বাড়ি গায়ে লাগলেই যায় রোগ ছাড়ি। সেই ঝাঁটা বাড়ি খেলে জগন্নাথ শরীর ভালো হয়েছে, সেই জন্য এটা প্রবাদ আছে, পিসিরে ঝাঁটা খেলে রোগ মুক্ত হয়। সকলে হাত জোড়ে নমস্কার করো। পিসির নাম হলো কুন্তি দেবী। কুন্তি দেবী বলে 3 বার প্রণাম করো। এইখানে পিসিরে ঝাঁটা বাড়ি খাও, যা যেটা মন চাইবে সেটা কিছু দিবে, কোনো জোর না। এইদিকে সকলে, এইদিকে মা হাত পাতে দাও সকলে। তো দেখলাম না, কেরা পিসির বাড়ি গো, পিসি না, হাত পাতে দাও সমিতির একসঙ্গে। হ্যাঁ জগন্নাথ মহাপ্রভু এটা 2 মেয়ের গাঁটে দিয়েছে। এটা হলো আপনার স্বামী স্ত্রী দুজনে। এটা মঙ্গলবার দিনে চান করে হাতে পড়বে। হ্যাঁ জগন্নাথ মঙ্গল করো, বাড়ি থেকে করো। এখানে উনি যে নৌকো দুটির কথা বললেন, এই উপরে যে নৌকো আছে এই দুটির কথাই বলেছেন। তো যেহেতু মন্দিরটা বন্ধই থাকে সব সময়, আর এখানে মনে হয় মেরামতের কাজও চলছিল। তারপর ওখানে থেকে আমরা এখানে সোনার গৌড় দেখতে এসেছি, কিন্তু এখানে ভেতরে তো অ্যালাউ নেই। তারপরে এখানে আমরা এলাম বেদি হনুমান। এখানে আমি শুনলাম স্টোরিটা যে এখানে নাকি রাম হনুমান দেবকে বেঁধে রেখেছিলেন বলতে হনুমান এখানে বাধা অবস্থাতেই এখন পূজিত হন। তো তার জন্যই জায়গাটার নাম বেদি হনুমান, মন্দিরটাকে বেদি হনুমান মন্দির বলে আর কি। তো আর এটা দেখো, আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা, কিন্তু পুরোটা নারকেলের ওপর করা, নারকেলের ওপর প্রলেপ দিয়ে তার উপরে ছবি আঁকা। তারপর আমরা সাইট সিন করে চলে এসেছি সি বিচে। সকালবেলা যখন সি বিচে আসি তখন ব্যাপারটা অন্যরকম থাকে, তখন সবাই স্নান করা নিয়ে ব্যস্ত থাকে। আর এখন পরিবেশটাই অন্যরকম, পুরোটাই দোকানপাট নিয়ে রমরমা একটা পরিবেশ থাকে। তো আমরা শঙ্খ কিনেছিলাম, আর পুরীতে যাব শঙ্খ কিনবো না এটা তো হতেই পারে না। তো দেখো, রাতের সমুদ্রটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে দূর থেকে, ঢেউগুলো বেশ ভালো লাগছিল। পাশে কেউ বাঁশি বাজাচ্ছিলেন, ওনাকে ক্যাপচার করা হয়নি, কিন্তু খুব ভালো লাগছিল শুনতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। সাইট সিনের ব্লগটিতে সবগুলো জায়গা তো আর তুলে ধরা পসিবল নয়, যেহেতু সবখানে ফোন অ্যালাউ নয়। এর পরের ভিডিওগুলি আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা কালকে যাচ্ছি ভুবনেশ্বরে।
আজকে তাহলে টাটা।